আমরা ক্লাস 10-এর 20 নম্বর অধ্যায় ত্রিকোণমিতি বা যেখানে কোণ পরিমাপের ধারণা নিয়ে আলোচনা করব। এবার দেখো, প্রথমে আমরা জানি ত্রিকোণমিতি ব্যাপারটার মানেটা দেখে নিই। ত্রিকোণমিতি ইংরেজিটা হলো ত্রিগোনোমেট্রি, হ্যাঁ, TRIGONOMETRY। এবার এখানে দেখো কোত্থেকে এসে TRI মানে হলো তিন, গণ মানে কোণ, আর মেট্রন মানে পরিমাপ। তার মানে ত্রিকোণমিতি কোত্থেকে এসে এই ত্রিগণ মেট্রন থেকে, মানে তিন কোণ পরিমাপ, তিন কোণের পরিমাপ। ঠিক আছে, তাহলে ত্রিকোণমিতি তিন কোণের পরিমাপ। এই ত্রিকোণমিতি মেনলি যেটা হয় সমকোণী ত্রিভুজের সঙ্গে ডিল করে, মানে সবসময় এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, এই ত্রিকোণমিতির রুলসগুলো। কিন্তু আমরা তাহলে কি এমনি ত্রিভুজের ক্ষেত্রে হবে না? হবে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে হতে হবে, কিন্তু সেখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে নিতে হবে। যেমন এটাও দেখো, ABC ত্রিভুজ ছিল, এখানে একটা ডট ডট লম্ব টেনে আর CBকে বাড়িয়ে দিয়ে একটা সমকোণ বানিয়ে নিয়েছি। তাহলে একটা সমকোণ আমাদের চাই এগুলোকে কাজ করতে গেলে। এবার কথা হলো কোন কাজে লাগে ত্রিকোণমিতি। দেখো, নদীর ধরো দৈর্ঘ্য মাপতে হবে, বা প্রস্থ, একটা নদীর প্রস্থ হতে পারে, একটা কোথাও ধরো বড় মনুমন্ড, একটা বড় কিছু একটা উচ্চতা, হ্যাঁ, কোনো একটা বড় পাহাড়ের উচ্চতা, এইসবের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতি ইউজ করি। যেখানে ফিজিক্যালি মাপ একটু অসুবিধে, হ্যাঁ, সেইখানে আমরা এই ত্রিকোণমিতির কনসেপ্টটা ব্যবহার করি। ঠিক আছে, আপাতত দেখো, এবার দেখাই এখানে। এবার দেখো, একটা রশ্মি, ধরো একটা রশ্মি বিভিন্ন সময় বিভিন্ন অবস্থান হতে পারে, তার ক্ষেত্রে ব্যাপারটা কেমন হয়ে থাকে। ধরো প্রথমে একটা রশ্মি ওই অবস্থানে ছিল, তারপর এখানে 30 ডিগ্রি ঘুরে গিয়ে OBতে চলে গেল। ঠিক আছে, মানে এরকম ছিল, 30 ডিগ্রি ঘুরে গিয়ে OB অবস্থানে গেল। কোন দিকে গেল, এটা কোন দিকে গেল, আবার কিছুক্ষণ পরে দেখা হলো 50 ডিগ্রি কোণ করে এখানে OC পজিশন চলে এসেছে। তার মানে একটাই রশ্মি প্রথমে এই OB পজিশনে গেল, তারপরে OC পজিশনে গেল, তারপর OD পজিশনে গেল। দেখো তাহলে কোণ বাড়ছে, আবার এরকম ওই চলে গেলে এটা পুরো 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে দেখো কোন দিকে বাড়ছে, এটা কোন দিকে ঘুরছে, এটা দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই ঘোরাটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা। এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা হলে আমরা এগুলোকে কী করবো, পজিটিভ নেব। মানে 50 ডিগ্রি মানে পজিটিভ 50 ডিগ্রি, 75 মানে পজিটিভ 70 ডিগ্রি। তাহলে এদিকে যখন ঘুরবে তখন পজিটিভ নেব। ঠিক আছে, আর যদি ঘড়ি কাঁটা উল্টো দিকে ঘুরে সেটা নেগেটিভ। যেমন দেখো, এটা প্রথমে OP পজিশনে ছিল, তারপর ও কী হলো, দেখো উল্টো দিকে ঘুরছে, তারপর ও আর গেলো, তারপর ও এসে গেল। তার মানে এদিক দিয়ে যদি ঘোরে, তাহলে আমরা কোনো কোণ, এই যে কোণ ডান এদিকে ঘুরছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, এটাকে নেব পজিটিভ কোণ বলবো। আর যেটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে যদি ঘুরে, এদিক দিয়ে উল্টো দিকে ঘুরে, তাকে আমরা নেগেটিভ কোণ নেব। ঠিক আছে, তাহলে এরকম যদি উল্টো দিকে হয় থিটা ধরি, তাহলে উল্টো দিয়ে যখন আমরা ঘড়ি কাঁটার দিকে ঘুরবে সেটা হলো -θ। মানে এটা যদি থিটা ডিগ্রি হয় তাহলে এটা -3 ডিগ্রি, মানে এটা 30 ডিগ্রি হলে এটা -30 ডিগ্রি হবে। এগুলো সব পজিটিভ হলে পজিটিভ, 90 হলে এদিকে যখন 90 হবে তখন -90 বলবো। এটাকে এইভাবে আমরা কোণগুলো বিচার করি। ঠিক আছে, এগুলো কীভাবে বিচার করবি সেগুলো আমরা অঙ্কে পর আস্তে আস্তে ক্লিয়ার হবে। এবার দেখো, এই ত্রিকোণমিতির দুটো পদ্ধতি আছে যে মাধ্যমে আমরা ত্রিকোণমিতির বিভিন্ন কোণগুলো পরিমাপ করি। একটা হলো ষষ্ঠিক পদ্ধতি বা সেক্সাগেসিমাল সিস্টেম, আর একটা হলো বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার সিস্টেম। এবার দেখো, ষষ্ঠিক পদ্ধতি বা যেটা আমরা অ্যাকচুয়ালি ডিগ্রিতে হিসেব করি, আর সার্কুলার পদ্ধতি মানে আমরা আস্তে আস্তে শিখবো, তার আগে আমরা ডিগ্রিটা দেখে নিই। এই ডিগ্রি কনসেপ্টটা কোত্থেকে এলো আগে বলি। সেটা হলো একটা রেখার উপর, একটা রশ্মির উপর আর একটা রশ্মি পুরো যদি লম্বভাবে অবস্থান করে, তার মানে সেটাকে আমরা কী নিলাম, 90 ডিগ্রি নিলাম। ঠিক আছে, সেটাকে আমরা বললাম 90। ক্লিয়ার হয়েছে? একটা রশ্মির পর একটা রশ্মি যদি লম্বভাবে অবস্থান করে সেটাকে আমরা 90 বললাম। সেই 90টাকে একেবারে টোটালটাকে, এই যে সমকোণ, এই যে পুরো এক সমকোণকে আমরা 90 ভাগ করলাম। 90 ভাগ করে একটা ভাগকে বললাম 1 ডিগ্রি। বোঝা গেল? তার মানে একটা সমকোণকে আমরা 90 ভাগ করে নিয়ে তার একটা কোণকে আমরা বললাম 1 ডিগ্রি। তাহলে এটাকে 90 ভাগ করে ফেলতে হবে, তার একটা হলো 1 ডিগ্রি। তাহলে এক সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি মানে কত হবে? আবার দেখো, 1 ডিগ্রি মানে তাহলে 90 হলো। এবার 1 ডিগ্রিকে ভাঙলে আবার বলছি 60 মিনিট হয়। এটা নতুন হিসেবে, আমরা তখন তো ডিগ্রি জানতাম, এবার মিনিট জানবো। যে 1 ডিগ্রিকে 60 ভাগে যদি ভাগ করে ফেলি সেটা হয় 60 মিনিট। আবার 1 মিনিট সমান কত হবে? 60 সেকেন্ড, অলরেডি আমরা জানি। তাহলে এই যে ষষ্ঠিক পদ্ধতিতে শুধু ডিগ্রি নয়, মিনিট সেকেন্ডও আছে। এক সমকোণ মানে 90 ডিগ্রি, আবার 1 ডিগ্রিকে আমরা 60 মিনিট বলতে পারি, 1 মিনিটকে আবার 60 সেকেন্ড বলতে পারি। চিহ্নগুলো এরকম, মিনিটের চিহ্ন একটা ড্যাশ আর সেকেন্ডের চিহ্ন ডবল ড্যাশ, জাস্ট মাথায়। ক্লিয়ার হয়েছে? ব্যাস, এবার হলো বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার সিস্টেম কি কিছু নয়। বৃত্তীয় পদ্ধতি হলো, বলছে ধরো একটা বৃত্ত আঁকলাম, দিয়ে একটা কী নিলাম, রেডিয়াস বা
ব্যাসার্ধ নিলাম। বলছে সেই ব্যাসার্ধ ধরো এই দৈর্ঘ্যটা আর, সেই আরটা যদি আমরা বৃত্তচাপ বরাবর মাপি, সেই আরের দৈর্ঘ্যটা ধরো এ বি হলো আরের দৈর্ঘ্য, আমরা বৃত্তচাপ বরাবর আর দৈর্ঘ্যটা মাপলাম, এখানে বি পর্যন্ত হলো বি এ বি এই দাগ দিলাম। এবার এখান থেকে এটা যোগ করলাম ও বি, এই যে কোণটা তৈরি হলো ওইটাকেই বলছে 1 রেডিয়ান। তাহলে রেডিয়ানের কনসেপ্ট কী করে এসেছে দেখেছো, যে কোনো বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ বরাবর যদি তাকে আমরা মেপে নিই, তাহলে ধরো যেখানে ছেদ করলো সেখানে যদি জুড়ে দিই, মাঝখানে যে কোণটা হবে সেটাই হলো 1 রেডিয়ান। বোঝা গেছে? তাহলে এটা রেডিয়ান কী করে পেলাম হিসেব হলো, এইভাবে রেডিয়ান তৈরি হয়েছে। এবার বলছে কোনো বৃত্তের যদি পরিধি মানে পুরো পরিধিটাকে বৃত্তের ব্যাস, মানে এখানে যদি ব্যাসার্ধ আর হয় তাহলে ব্যাস হবে 2r, যদি ভাগ করি তাহলে সেটা সবসময় ধ্রুবক হবে। যে কোনো বৃত্তের পুরো পরিধিকে তার যদি ব্যাস দিয়ে ভাগ করতে হয় সেটা সবসময় একটা নির্দিষ্ট ধ্রুবক হবে, সেই ধ্রুবকটাকে আমরা ধরলাম পাই। এবার ধরা হয়েছে সেটা কি বলে, পাই বলে। বোঝা গেছে? তাহলে সেটাকেই বলছি পাই রেডিয়ান। তাহলে এখান থেকে রেডিয়ান কনসেপ্টটা এসছে। এবার এখানে দেখো বলছে 1 রেডিয়ান সমান দেখা গেছে 2 সমকোণ বাই পাই। বিভিন্ন অঙ্ক করে দেখা গেছে 1 রেডিয়ান মানে কত, 2 সমকোণ বাই পাই। তার মানে 1 রেডিয়ান, পাইটাকে এইদিকে গুণ করে দিলে কী হবে, পাই রেডিয়ান। 1 রেডিয়ান ইন্টু পাই মানে পাই রেডিয়ান সমান 2 সমকোণ মানে 2 × 90 মানে 180 ডিগ্রি। তার মানে পাই রেডিয়ান মানে কত ডিগ্রি হলো, 180 ডিগ্রি। এটা হলো বৃত্তীয় মানের সঙ্গে ষষ্ঠিক মানের যে রিলেশন বা সম্পর্ক। মানে কোনো সময় যদি আমার বৃত্তীয় মান থাকে তাদের ষষ্ঠিক মানে এই সূত্র ব্যবহার করে কনভার্ট করতে পারি, বা ষষ্ঠিক মান দেওয়া থাকলে বৃত্তীয় মানে এই সূত্র ব্যবহার করে আমরা কী করতে পারি, মান বের করতে পারি। ঠিক আছে? তাহলে পাই রেডিয়ান যদি 180 হয়, 1 রেডিয়ান কত হবে, তাহলে 1 রেডিয়ান মানে কী হবে, এটা 1 রেডিয়ান মানে পাই দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 রেডিয়ান মানে হলো 180 বাই পাই। আবার 1 ডিগ্রি মানে কত হবে, দেখো 180 ডিগ্রি যদি পাই রেডিয়ান হয় তাহলে 1 ডিগ্রি মানে কত হবে, 1 ডিগ্রি সমান 180টা এইদিকে দিয়ে ভাগ করে দাও, পাই রেডিয়ান বাই 180 হয়ে গেল। এখানে ডিগ্রি হবে না, কিন্তু এখানে ডিগ্রি হলে এখানে ডিগ্রি হবে না। আবার তাহলে কী হবে, 1 রেডিয়ান যদি 180 বাই পাই হয় তাহলে এক্স রেডিয়ান কী হবে, তাহলে এর সঙ্গে এক্স গুণ হলে এখানেও এক্স গুণ করে, তাহলে এক্স রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই বা 180 বাই পাই ইন্টু এক্স, টোটালটা ডিগ্রি। আর এক্স ডিগ্রি মানে কত, 1 ডিগ্রি যদি এটা হয়, এক্স ডিগ্রি মানে এক্স দুদিকে গুণ করে দাও, এক্স ডিগ্রি মানে কী হবে, পাই বাই 180 ইন্টু এক্স, টোটালটা রেডিয়ান। তাহলে এই সম্পর্কটা জানে থাকলে ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রি আমরা আসতে পারি। রেডিয়ানের সাইন নিশ্চয়ই দেখে দিয়েছো, সি ছোটো হাতে সি মাথায় দিয়ে ওটাকে রেডিয়ান চিহ্ন দিয়ে প্রকাশ করা, না হলে বাংলাতে লিখতে হবে রেডিয়ান। হলো, এবার আসি আমরা এবারে এই অঙ্কটা দেখো, দুটো অঙ্ক আমরা করছি। বলছে 85.12 ডিগ্রি সমান কত ডিগ্রি কত মিনিট কত সেকেন্ড, মানে এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে ভাঙতে হবে। 85.12 ডিগ্রি বা 85.12 ডিগ্রি কী করে করছি দেখো, খুব ইম্পর্ট্যান্ট, একবার দেখে নাও, খুব সোজা। 85 ডিগ্রিকে 0.12 ডিগ্রিকে লিখতে পারি 85 প্লাস 0.12 ডিগ্রি, মানে এই দশমিক থাকলে প্লাস দিয়ে আমরা লিখতে পারি, লিখলাম। এবার দেখো 85 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি 0.12 ডিগ্রি। এবার 85 ডিগ্রি, এবার কি দেখেছি, ডিগ্রিকে মিনিট করতে হলে কী করতে হয়, 60 দিয়ে গুণ করতে হয়, তাহলে 0.12কে এবার দশমিকটা তুলে দিয়ে 1-2কে 60 দিয়ে গুণ করে দিলাম, দিয়ে টোটালটাকে বললাম মিনিট। বোঝা গেছে? আমরা কী করলাম, যেই এটাকে 60 দিয়ে গুণ করে দিলে ওটা মিনিট হয়ে যায়, তাহলে কী করলাম, হ্যাঁ দশমিকটা রেখে দিই, 0.12 ইন্টু 60 মিনিট। এবার কি হলো দেখো, 85 ডিগ্রি, এবার দেখো 12কে 60 দিয়ে গুণ করো, 12×6 = 72, তার মানে কত হলো, 12×6 = 72, তার মানে হলো 7.2 মিনিট। তার মানে কি লিখতে পারি, 7.2 মিনিট। বোঝা গেছে? এবার দেখো, কারণ এটা 12কে 60 দিয়ে গুণ করলে এটা হচ্ছে। এবার দেখো তাহলে 85 ডিগ্রি, এবার এখানে লিখবো 85 ডিগ্রি 7 মিনিট, আবার 0.2টাকে 0.2 মিনিট হিসাবে লিখলাম। 85 ডিগ্রি তারপরে 7 মিনিট, আর যোগ চিহ্ন দেবো না, 7 মিনিট পাশাপাশি লিখে দেবো। এবার 0.2কে আবার সেকেন্ডে করে নেবো, এর সঙ্গে 2 গুণ করো, তাহলে প্লাস দিয়ে 0.2কে 60 দিয়ে গুণ করে এই টোটালটা কী হয়ে গেল, সেকেন্ড হয়ে গেল। তাহলে 85 ডিগ্রি 7 মিনিট 6 × 12, তার মানে 1.2 কি সেকেন্ড। তাহলে 1.2, দশমিকটা এবার বাদ দাও, আর দরকার নেই, আমরা সেকেন্ড পর্যন্ত থেকে যাবো। তাহলে 85 ডিগ্রি 7 মিনিট 1 সেকেন্ড। তাহলে এই 85.12 ডিগ্রি মানে কত হলো, 85 ডিগ্রি 7 মিনিট 1 সেকেন্ড। বোঝা গেছে? আচ্ছা, এখানে মনে একটা ভুল হলো, 60কে দশমিক দিয়ে গুণ করলে কী হবে, 6 × 12 120, তার মানে অ্যাকচুয়ালি 12 সেকেন্ড হয়ে যাবে।
তাই না? 60কে 0.2 দিয়ে গুণ করে ওটা 12 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আলটিমেট কী হয়ে গেল, 85 ডিগ্রি 7 মিনিট 12 সেকেন্ড, এইভাবে লিখতে হবে। তাহলে বোঝা গেছে। তাহলে আমরা কোনো ডিগ্রি যদি দশমিকে থাকে তাকে এরকম মিনিট, ডিগ্রি মিনিট সেকেন্ডে ভাঙতে পারি। এবারে আরেকটা জিনিস দেখবে, 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ডকে কত রেডিয়ান হবে। দেখো তাহলে মিনিট থেকে ডিগ্রি থেকে রেডিয়ানে, এই ডিগ্রি থেকে রেডিয়ানে করার জন্য সবসময় মনে রাখবে এই মিনিট সেকেন্ডকে কিন্তু পুরো ডিগ্রিতে কনভার্ট করতে হবে। পুরোটাকে একেবারে ডিগ্রি বানালে তবে গিয়ে রেডিয়ানে কনভার্ট করা যাবে। কোন সূত্র দিয়ে? এই সূত্রটা দিয়ে, ঠিক আছে? তাহলে আমাদের কাজ হবে একে প্রথমে পুরো মিনিট সেকেন্ডকে ভেঙে পুরো ডিগ্রি করা। দেখো 40 ডিগ্রি ঠিক আছে, প্লাস এবার দেখো 24 মিনিট, এখানে প্লাস দেওয়ার দরকার নেই কারণ ভাঙবো এটা, এবার এখানে প্লাস দিই। এবার দেখো 24 মিনিট, এবার 24 মিনিটকে যদি আমরা সেকেন্ড, 24 সেকেন্ডকে যদি মিনিট করতে চাই 60 দিয়ে ভাগ করতে হবে, জানি আমরা। তাহলে 24/60, এবার ব্র্যাকেট দিয়ে কী লিখলাম, মিনিট, ঠিক আছে, সমান 40 ডিগ্রি। এবার দেখো প্লাস দিই, এটাও মিনিট এটাও মিনিট, তাহলে দুটোকে যোগ করে দেবো, 16 আর 60। তাহলে দেখো 16 60 যদি আমরা লসাও করি তাহলে নিচে কী হবে, 60 আসবে। হ্যাঁ, 16 6 96, 960 প্লাস 24, টোটালটা কিন্তু মিনিট, সমান 40 ডিগ্রি প্লাস 960 বলে কত হবে, 984 মিনিট বাই 60, এইভাবে হয়ে গেল। আবার এটাকে কী করতে হবে, ডিগ্রি করতে হবে, ডিগ্রি করতে হলে আবার 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 40 ডিগ্রি প্লাস 984/60 ইন্টু আরও 60 দিয়ে যদি ভাগ করে দিই, মিনিটটা কী হয়ে গেল, ডিগ্রি হয়ে গেল। তাহলে এই টোটালটা হয়ে গেল ডিগ্রি। তার মানে এই পুরোটা ডিগ্রি, তার মানে কী হয়ে গেল, পুরোটা তাহলে একসঙ্গে করতে পারি। দেখো 3600, 6 6 36, এবার 36 আর 4, 36 4 গুণ করলে কত হবে, যদি আমরা 36 দিনে 72, 36 4 144, তাহলে এটা হয়ে গেল 144, 3টে 0 ডিগ্রি প্লাস, জাস্ট লসাও করে দিচ্ছি, সবই তো ডিগ্রি এসে গেছে, তাহলে লসাও করে দিচ্ছি, 984/3600, টোটালটা ডিগ্রি। এবার সমান দেখো, সমানটা যোগ করে দাও, তাহলে হয়ে গেল 144 984/3600, টোটালটা হয়ে গেল ডিগ্রি। তাহলে আমার কাজ কী হলো, সবসময় মিনিট সেকেন্ডকে যখন রেডিয়ানে করতে হবে ডিগ্রিকে, প্রথমে মিনিট সেকেন্ড থাকলে তাকে আগেই ডিগ্রিতে করে নেব, ঠিক আছে? যেই ডিগ্রিতে করে নিলাম, এবার রেডিয়ানে করার সুবিধে কী করবো না, আমরা তো জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে এত ডিগ্রি সমান কত হবে, সেই ঐকিক নিয়ম করো বা যে কোনো নিয়মে করে এটা সহজেই রেডিয়ানে বের করে নিতে পারবে। বোঝা গেল? তার মানে কিন্তু যদি শুধু ডিগ্রি থাকতো সহজে এক লাইনে রিটেনে করে নিতাম, কিন্তু যেহেতু মিনিট সেকেন্ড থাকবে সেগুলোকে আগে ভেঙে নিতে হবে, যে ডিগ্রি বানিয়ে নিতে হবে, ডিগ্রি বানিয়ে রেডিয়ান। এবার যদি উল্টোটা প্রসেস হয়, রেডিয়ান থেকে ডিগ্রি, রেডিয়ান থেকে ডিগ্রি হলো সোজা, রেডিয়ান থেকে এই সব সূত্র, এই সূত্র থেকে রেডিয়ান থেকে ডিগ্রি, 1 রেডিয়ান সমান 180/π, এখান থেকে বের করতে হবে। তাহলে এই সহজেই আমরা এই অঙ্কগুলো করে নিতে পারবো, ঠিক আছে? তোমরা বাড়িতে ভালো করে একটু এক্সারসাইজ কয়েকটা অঙ্ক দেখে নাও, খুবই সোজা চ্যাপ্টার, করতে পারবে, এবং জিনিসগুলো বুঝিয়ে দিলাম, দিয়ে এক্সারসাইজটা শুরু করে দাও, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকলো।